अन्नपूर्णा भांडार प्रकल्पेर नतून समस्या। हाँ बंधुरा एबार टाका पेते आपनाके दुई बार करे फर्म फिल आप करे जमा दीते हबे एमनई नतून सिद्धांत निल राज्य सरकार। तो हठात् केन राज्य सरकारेर तरफ थेके एई सिद्धांत नेওয়া হয়েছে आजकेर এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকেই আপনারা আমাকে কমেন্ট করছিলেন যে এখনো পর্যন্ত আপনারা ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, কেননা 3 তারিখে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 29 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। অনেকেই আপনারা 2 তারিখে ফর্ম জমা দিয়েছেন কিন্তু তারপরেও 3 তারিখে টাকা পাননি। অনেকেই আবার 3 তারিখেও ফর্ম জমা দিয়েছেন, 4 তারিখেও ফর্ম জমা দিয়েছেন, 5 তারিখে দিয়েছেন, এমনকি 6 তারিখেও আপনারা ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, তাই তো অনেকেই আপনারা বলছিলেন। কিন্তু দেখুন এই প্রসেসটা করতে কিছুটা সময় লাগবে। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতি 7 দিন অন্তর অন্তর আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করে 7 দিন অন্তর অন্তর প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। কিন্তু দেখুন যারা ফর্ম আগে জমা দিয়েছেন এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং দেখুন এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেট যে হঠাৎ করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের দুবার করে ফর্ম জমা দিতে হবে। তাহলে ঠিক কাদের দুবার ফর্ম জমা দিতে হবে এই আপডেটে কি বলেছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর বিস্তারিত আপডেটে আপনাদেরকে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেব। দেখুন এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাসে মিলেছে 3000 টাকা। যাদের বয়স 25 থেকে 60 বছরের তারা কিন্তু এই আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। একদিকে 1 জুন থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন ভেরিফিকেশনের পর টাকা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু হঠাৎ নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয়েছে 3 জুন যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের নতুন ফরম্যাটে আবার কিন্তু আবেদন করতে হবে। তো বুঝতেই পারলেন যারা 3 জুনে নতুন করে অর্থাৎ 3 জুনে আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তাদের আবার নতুন ফরম্যাটে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অনলাইনে যাদের আবেদন করতে সমস্যা হয় তারা অফলাইনেও ফর্ম জমা দিতে পারেন, তবে অনলাইনে আবেদন করতে হলে রাজ্যের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যেতে হবে। সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসবে ওটিপি। লগ ইন করার পর আবেদনকারী নিজের ব্যক্তিগত তথ্য, রেশন কার্ডের তথ্য, আয় ও পেশার বিবরণ, সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং পরিচয়পত্রের তথ্য ধাপে ধাপে পূরণ কিন্তু আপনাকে করতে হবে। তাই আপনি যদি প্রতি মাসে 3000 টাকা করে পেতে চান তাহলে দেরি না করে অবশ্যই আপনারা আবেদন করে ফেলুন। বর্তমানে চলছে এই প্রক্রিয়া অর্থাৎ যদি প্রতি মাসে 3000 টাকা করে পেতে চান অবশ্যই আপনাদের কিন্তু অনলাইন বা অফলাইন দুই প্রসেসেই আপনারা আবেদন করতে পারেন। তবে দেখুন আমি আপনাদেরকে বলবো যদি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন তাহলে সবথেকে বেস্ট হয়, কেননা অনলাইনে আবেদন করার পর আপনাদের একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আপনারা লিখে নিচ্ছেন। কিন্তু অফলাইনে যদি আপনারা জমা করেন তাহলে আপনার ফর্মটি জমা হয়ে যাচ্ছে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন আইডি কিন্তু দেওয়া হচ্ছে না। তবুও অফলাইনে আবেদন করলেও কোনো রকম সমস্যা হবে না। তবে আপাতত একটি নতুন আপডেট উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে আগামী সোমবার থেকে, আমি আপডেটটি বলছি এখনো পর্যন্ত কনফার্ম নয়, তবে আগামী সোমবার থেকে হয়তো অফলাইন প্রক্রিয়ায় ফর্ম ফিল আপটা বন্ধ হয়ে অনলাইন প্রক্রিয়ায় যেমনটা চলছে তেমনটাই চলবে। কেননা অফলাইনে ফর্ম নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই অফলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির কারণে আপনাদের এই প্রকল্পের টাকার যে ভেরিফিকেশন সেটা কিন্তু আটকে যাচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে না। অনেকেই কি করছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিচ্ছে, বিভিন্ন ধরনের তথ্যের ভুলের কারণে কিন্তু তাদের ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করা যাচ্ছে না, তাই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করলে অবশ্যই আপনারা যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন খুব দ্রুত আপনার ডকুমেন্ট অর্থাৎ আপনার
ডেটাগুলো আগে থেকে আপলোড হয়ে যাচ্ছে, শুধু ভেরিফিকেশন প্রসেসে থাকবে। ভেরিফিকেশন করলেই আপনার সমস্ত কিন্তু প্রসেস কমপ্লিট এবং এই প্রকল্পে 3000 টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করলে আপনার সমস্ত তথ্য আবার ডেটা এন্ট্রি করা হবে, তারপর ভেরিফিকেশন করা হবে, তারপর সমস্ত ভেরিফিকেশন করার পর এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তবে সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে অনলাইন প্রসেস। আপনারা যদি করেন তাহলে করতে পারেন। অনলাইন প্রসেসে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, যেটা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জোর দেওয়া হয়েছে অনলাইন প্রসেসের দিকে। কেননা সবাই যদি আপনারা নিজে থেকে ডেটা এন্ট্রিটা করে দেন তাহলে কিন্তু ভেরিফিকেশন করতে অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ প্রচুর পরিমাণে কিন্তু দ্রুত পরিমাণে করার চেষ্টা করা হচ্ছে, কেননা 90 দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যেই রাজ্য সরকার চাচ্ছে যে এই 1 মাসের মধ্যেই, জুন মাসের মধ্যেই যাতে অন্নপূর্ণা ভান্ডারের প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যায়, কেননা পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের প্রকল্পগুলো রয়েছে, তারও সমস্ত কিছু প্রক্রিয়া শুরু করতে হবে। তাই অন্নপূর্ণা ভান্ডারটাকে খুব দ্রুত শেষ করতে কিন্তু চাইছে রাজ্য সরকার। তবে যারা ফর্ম ফিল আপ করেছেন, ভালোভাবেই ফর্ম ফিল আপ করেছেন, কোনো রকম ভুল তথ্য দেননি, অফলাইন হোক বা অনলাইন, তারা কিন্তু খুব সহজেই খুব দ্রুত আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। দেখুন, আপনারা অনেকেই 1 তারিখে ফর্ম ফিল আপ করেছেন, 2 তারিখে জমা দিয়েছেন, বা তারা যদি 3 তারিখে টাকা না পেয়ে থাকেন, বা 3 তারিখেও যারা জমা দিয়েছেন যদি টাকা না পেয়ে থাকেন, আপনারা অপেক্ষা করুন। 10 থেকে 15 দিন তো অপেক্ষা করতে হবে, তারপরেই দেখবেন যে এই প্রকল্পের টাকা হয়তো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক থাকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক থাকে, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাহলেই এই প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা করা হয়, অর্থাৎ ডিবিটির মাধ্যমে, সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তখন কিন্তু SMS এর মাধ্যমে আপনারা জানতে পারবেন, বা ব্যাংকের পাসবুক আপডেট করলেও আপনারা দেখতে পারবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।